হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব সিলভারের রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা যারা পুরনো মেম্বার আছে এই চ্যানেলে, তো তোমরা সবাই জানো আমি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি। যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের। ওখানে আমি এক্সপ্লেন করেছি যে তোমরা কীভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারবে, অর্ডার ব্লক কি, অর্ডার ফ্লো কি, পুরো ইনডেপথে আমি ওখানে এক্সপ্লেন করেছি। তো ওই ভিডিওগুলো ফার্স্ট তোমরা দেখো, দেখার পর এই ভিডিওটা রিওয়াচ করো, তাহলে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে অ্যাকচুয়াল স্মার্ট মানি কনসেপ্ট কাজ কী করে করে। তো এটা একটা রিক্যাপ ভিডিও, মানে ব্যাক টেস্টিং ভিডিও, যে প্রিভিয়াস যে স্ট্রাকচার কীভাবে এক্সপেক্ট করেছে, কোন লেভেল থেকে মার্কেট নিচে এসেছে, কেন নিচে এসেছে, পুরো লজিক্যালভাবে আমি এক্সপ্লেন করছি। তো তোমাদের সামনে এখন সিলভারের চার্ট খোলা আছে। তো যারা যারা জানো না, যে অনেকে আছে তারা জানে না যে সিলভারেও ট্রেড করা যায় কিনা। হ্যাঁ, সিলভারে ট্রেড করা যায়। তো সিলভারে যে পেয়ার, সেই পেয়ারটার নাম হচ্ছে এক্সএজি ইউএসডি। তো গোল্ডেরই মতন অনেকটুকু নাম, এখানে জি আছে, গোল্ডে ইউ থাকে। এক্সএ ইউ ইউএসডি, ওটা গোল্ড হয়, এক্সএজি ইউএসডি এটা সিলভার হয়। তো ডিফারেন্স কি গোল্ড আর সিলভারের মধ্যে? দেখো, ভলিটিলিটি, ভলিউম একদম সেম থাকে, কোনো ডিফারেন্স নেই, একটু হালকাও কোনো ডিফারেন্স নেই। তুমি 0.01-এও যদি তোমার এসএল এখানে দাও, তাও গোল্ডে তোমার $10 থাকবে। এখানেও তুমি যদি 0.01-এ ট্রেড করো, এখানেও তুমি যদি তোমার এসএল দাও, এখানেও কিন্তু তোমার $10-ই এসএল থাকবে। তো ভলিউম, ভলিটিলিটি সেমই আছে, কোনো উল্টোপাল্টা মার্কেট চলে না, একদম পুরো ক্লিনভাবে স্ট্রাকচার টু স্ট্রাকচার এখানে এক্সপেক্ট করে স্মার্ট মানি কনসেপ্টে। তো আমার হিসাবে যেই জায়গায় একদম স্ট্রাকচার ভালো করে কাজ করে, ভলিউম ভালো, ভলিটিলিটি ভালো, সেই মার্কেটেই ট্রেড করা উচিত। সেটা ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, স্টক হোক, যে কোনো জিনিস হোক। তোমার ফেভারে যদি থাকে যে হ্যাঁ এখান থেকে মার্কেট নিচে যাবে, তোমার কন্ডিশন যদি ফুলফিল হয়, তুমি ট্রেড করবা, সে যে কোনো মার্কেট হোক না কেন। তো ট্রফিকে ফিরে আসা যাক। তো এক্সএজি ইউএসডি, তো সিলভারে দেখো, আমি এই পয়েন্টের থেকে কিন্তু আমি মার্কআউট শুরু করবো। কেন এই পয়েন্টের থেকে মার্কআউট শুরু করবো? দেখো, এই এমন একটা পয়েন্ট, এই পয়েন্টের থেকে কিন্তু মার্কেটে কী এসেছে? সেল এসেছে, মার্কেট নিচের দিকে গেছে। তো দেখো, এখান থেকেও তুমি মার্কআউট করতে পারো, কারণ এখান থেকেও কিন্তু একটা শর্ট টার্মের জন্য মার্কেট নিচে দিয়ে গেছে, বা তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু মার্কআউট করতে পারো। তো তোমাদের হয়তো আমার ডিসপ্লেটা একটু বড়, অনেকে ফোন থেকে করছে, তারা হয়তো এই জায়গা পাবে, তো কোনো অসুবিধা নেই। মেন জিনিস হচ্ছে লিকুইডিটি। ইনডিউসমেন্ট নেবে, ইনডিউসমেন্ট নেওয়ার পর তোমার মার্কআউট করতে হবে যে কোথায় অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো আছে। তো দেখো, আমি আপাতত একটা মেন হাই ধরে নিলাম। তো দেখো মার্কেট কি করলো, মার্কেট সবচেয়ে ফার্স্ট এখানে কি তৈরি করছিল, মার্কেট এখানে কিন্তু লোয়ার লো লোয়ার হাই তৈরি করে করে কিন্তু মার্কেট নিচের দিকে যাচ্ছিল। তো পরে এই যে জোনটা, এই যে লাস্ট যে হাই, এই হাইটা কিন্তু লাস্ট লোয়ার হাই। এবার মার্কেটে লাস্ট লোয়ার হাইটা যখন এই মার্কেট নিয়ে নিল, তো এইটা আমাদের যে কাছে কিন্তু তখন লোয়ার হাই হবে না, তখন কিন্তু এটা আমাদের কাছে কিন্তু ইন্ডুসমেন্ট হয়ে যাবে। কীভাবে আমি দেখাচ্ছি, দেখো এক্সাম্পলটা বোঝো ইন্ডুসমেন্টের। অনেকে হয়তো এটা কনসেপ্ট এখনও ক্লিয়ার না, তো আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, মার্কেট এরকমভাবে কিন্তু আপসাইড যায়, এইভাবে কিন্তু মার্কেট হায়ার লো বানাতে বানাতে কিন্তু আপসাইড যায়, আর লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে কিন্তু মার্কেট নিচের দিকে আসে। তারপরে কিছু কিছু ট্রেডাররা ভাবে যে মার্কেট এই যে জোনটা লাস্ট যে লোয়ার হাই, এই লোয়ার হাইটা ব্রেক করে দিয়েছে, এবার কি হবে? এবার হয়তো মার্কেট উপরের দিকে যাবে। কারণ কি, মার্কেট ডাউন ছিল, ডাউন থেকে আপসাইডের দিকে কি হচ্ছে, এই পয়েন্টে শিফট হওয়া স্টার্ট হয়েছিল, তাই সবাই ভাবে যে এখান থেকে মার্কেট কি হবে, উপরের দিকে যাবে। তো হ্যাঁ, কিছু কিছু পয়েন্টে এই জিনিসটা ঠিক, কারণ কোনো একটা পিওয়াই জোনে যদি এটা ট্যাপ করে, তখন কিন্তু এই লোয়ার হাইটা চকে কনভার্ট হয়। বাট যখন এটা র্যান্ডামলি তোমরা মার্ক করো, কোনো পিওয়াই জোন থাকে না বা কোনো অর্ডার ফ্লো জোন থাকে না, নর্মাল একদম পুরো জোনটা থাকে, সেই জোনে কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ইন্ডুসমেন্ট হয়ে যায়। তো যারা যারা জানো না, তো তারা এই জিনিসটা একটু ভালো করে জেনে নাও, কারণ অনেকে ভাববে যে এই যে জোনটা, এই জোনটা ব্রেক হলো, এটা তো আমাদের জন্য বস হয়ে যাবে আপসাইডের দিকে, বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, এরকম কিন্তু কিছুই না। তো দেখো, মার্কেট সবচেয়ে ফার্স্ট এই যে জোন, এই জোনটা মার্কেট নিল, এটা কিন্তু আমাদের জন্য কি হলো? ইন্ডুসমেন্ট হলো। ইন্ডুসমেন্ট হওয়ার পর কি খুঁজতে হবে? সবসময় বলি, ইন্ডুসমেন্ট যখন মার্কেট হবে, হওয়ার পরে আমাদের কি খুঁজতে হবে? অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো খুঁজতে হবে। তো দেখো, এখানে কিন্তু কোনো রকম অর্ডার ফ্লো কিন্তু নেই, এখানে কিন্তু সব কিছু কিন্তু মিটিগেট। দেখো, সব কিছু কিন্তু মিটিগেট। এই যে এই পুল ব্যাক কিন্তু এই প্রিভিয়াস লোয়ার লোরে কিন্তু মিটিগেট করে দিয়েছে। তো এখানে কিন্তু কি থাকবে? এখানে শুধু আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অর্ডার ব্লক। দেখো, মার্কেট অর্ডার ব্লক ট্যাপ করলো, ট্যাপ করার পর দেখো কি সুন্দরভাবে রিয়াকশন আসলো। এবার অনেকে বলবে যে এটা তো ব্রেকআউট, এই যে ব্রেকআউট, এগুলো কিন্তু ব্রেকআউট না। এখানে কিন্তু ক্যান্ডেল কি করেছে? উইক বানিয়েছে, উইক বানিয়ে কি করেছে? লিকুইডিটি নিয়েছে। যদি মার্কেটে কোনো একটা ক্যান্ডেল এইভাবে যদি এরকমভাবে ব্রেকআউট দিয়ে যদি বডিটা
অর্ডার ব্লকের বাইরে যদি ক্লোজিং দিত, ক্যান্ডেল ক্লোজিং দিত অর্ডার ব্লকের বাইরে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ব্রেকআউট হয়ে যেত, বাট এটা কিন্তু ব্রেকআউট না। তারপর দেখো মার্কেট কী করলো, মার্কেট সোজা নিচের দিকে কী করলো, মোমেন্টাম দিল, আর এইটা আমাদের কী হয়ে যাবে, বস হয়ে যাবে। তো দেখো এটা আমাদের জন্য বস হয়ে গেল। এবার কি, এবার আবার মার্কেট কী করবে, ইন্ডুসমেন্ট নেবে। তো এখানে ইন্ডুসমেন্ট কোথায় আছে, এখানে ইন্ডুসমেন্ট এই লেভেলটা, এই লেভেলটা আমাদের জন্য ইন্ডুসমেন্ট। তো মার্কেট ইনভেস্টমেন্ট নিল, এরপরে কি খুঁজতে হবে, আমাদের অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক খুঁজতে হবে। দেখো এখানে কিন্তু কোনো অর্ডার ফ্লো কিন্তু নেই। এই যে প্রিভিয়াস যে লোয়ার লো ছিল, কিন্তু লোয়ার লো যেটা ছিল সেটা কিন্তু এই যে লোয়ার হাই কিন্তু মিটিগেট করে দিয়েছে, এখানে কিন্তু কোনো রিব্যালেন্স নেই। তো এটা আনমিটিগেট না, এটা মিটিগেট করার। তো এই যে অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লোটা আমাদের জন্য মিটিগেট। তো এবার দেখো অর্ডার ফ্লো মিটিগেট, বাট এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। মার্কেট কি করলো, এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পরে মার্কেট একটা শার্প মোমেন্টাম দিল। তারপরে কি করলো, তারপর দেখো মার্কেট এখানে আবার বস ক্রিয়েট করলো, ব্রেক অফ স্ট্রাকচার এখানে মার্কেট আবার ক্রিয়েট করলো। তারপরে কি করলো, এবার দেখো এখানে কোথায় আমাদের ইন্ডুসমেন্ট। তো এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু এখনো কিন্তু ইনভেস্টমেন্ট তৈরি হয়ে পারেনি। এবার অনেকে বলে কেন, দেখো এই যে জোন এগুলো কিন্তু সব সুইপ, দেখো এগুলো হচ্ছে ক্যান্ডেল সুইপ, দেখো সব কিন্তু ক্যান্ডেল কিন্তু সুইপ, এখানে আনহেলদি মার্কেট স্ট্রাকচার কিন্তু এখানে চলছে। যতক্ষণ না মার্কেট একটা ভালোভাবে এরকমভাবে ব্রেকআউট যতক্ষণ না দেবে ডাউন সাইডে, ততক্ষণ কিন্তু আমাদের স্ট্রাকচার কনফার্ম হবে না। আর যখন এরকমভাবে একটা ব্রেকআউট দেবে, তখন এই যে হাইটা থাকবে, এই হাইটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো এখন কিন্তু মার্কেটে কিচ্ছু নেই। অনেকে এইসব জায়গায় লোয়ার টাইম ফ্রেমে বাই নেয়, তো তোমরা নিতে পারো যদি কোনো রকম কনফার্মেশন পাও। তো দেখো এবার আমি অ্যানালাইজ করছি, দেখো এই যে জোনটা, এই জোনটা দেখো ট্যাপ করে মার্কেট নিচের দিকে চলে আসলো। তো সবচেয়ে ফার্স্ট আমি এখানটায় দেখি যে মার্কেট এখানে কি তৈরি করেছে, এই জোনটায় মার্কেট এখানটায় কিরকম রিয়াকশন দিয়েছে লোয়ার টাইম ফ্রেমে। দেখো 4 ঘন্টায় আছি, আমি এখন 4 ঘন্টার মার্কেট স্ট্রাকচারে আছি। যখন তোমরা 4 ঘন্টার মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করবা, তো লোয়ার টাইম ফ্রেমে যদি তুমি এন্ট্রি নিতে যাও, তো সবসময় কিন্তু 5 মিনিটে যাবা। 4 ঘন্টা অ্যানালিসিস করবা মার্কেট স্ট্রাকচার কোন দিকে, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো 4 ঘন্টায় করলা, আর লোয়ার টাইম ফ্রেম 5 মিনিটে ওয়েট করবা কখন চক তৈরি হয়। তো দেখো মার্কেট এটা কিন্তু 4 ঘন্টার তোমার অর্ডার ব্লক, এটা তোমার 4 ঘন্টার অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করলো, ট্যাপ করার পরে দেখো এখানটায় কি আসলো, এখানটায় ট্যাপ করার পর এবার এই যে জোনটা, এই জোনটা আমাদের জন্য কিন্তু কি হয়ে যাবে, চক হয়ে যাবে। এবার অনেকে বলবে এটা তো আমাদের জন্য ইন্ডুসমেন্ট হয়ে যাবে। তো দেখো এই জোনটা কিন্তু ইন্ডুসমেন্ট হবে না, কেন, কারণ এইটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু একটা পিওয়াই জোনে ট্যাপ করেছে। পিওয়াই জোন মানে কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট, এর মানেটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টের মানে হচ্ছে অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো। মার্কেট যখন কোনো পিওয়াই জোনে ট্যাপ করে, তখন লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এই জোনগুলো কিন্তু ইনভেস্টমেন্ট হয় না, তখন এটা চক হয়ে যায়। তো দেখো এবার মার্কেট এখানটায় ব্রেকআউট দিল, তো এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্রেক করতে পারেনি, প্রপারভাবে কিন্তু ব্রেক কোথায় করেছে, এই ক্যান্ডেলটা। কেন, দেখো এই ক্যান্ডেলটা বডি ডাউন সাইডের দিকে ক্লোজ দিয়েছে। এবার আমাদের কি খুঁজতে হবে, আমাদের 2 রকমের এন্ট্রি হয়। ফার্স্ট এন্ট্রি হচ্ছে আমাদের ইমব্যালেন্স এন্ট্রি, আর দ্বিতীয় এন্ট্রি হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট এন্ট্রি। তো এখানে আমাদের খুঁজতে হবে কি এখানে কোনো রকম কি ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো দেখো এই যে ক্যান্ডেলের যে উইক, এই উইকটা লো হচ্ছে তোমার 25,200, আর এই ক্যান্ডেলের যে আপার সাইডের উইক হচ্ছে সেটা হচ্ছে 25,150। তো এখানে কিন্তু একটা ছোট মাইনার একটা কিন্তু ইমব্যালেন্স আছে। তো দেখো এখানে কিন্তু মার্কেটে একটা মাইনার ইমব্যালেন্স আছে, দেখো এই একটা জন্য কিন্তু একদম মাইনার, একদম ছোট একটা ইমব্যালেন্স আছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো এখানে একটা খুব মাইনার একটা ইমব্যালেন্স আছে। তো এবার এই ইমব্যালেন্সে তোমাদের ট্রেড নিতে হবে। ইমব্যালেন্স অনেকে বলবে যে ছোটো মাইনার ইমব্যালেন্স, এখানে কী হবে, বাট এইসব জায়গার থেকে কিন্তু মার্কেটের রিজেকশন আসে, হয়তো কোনো রকম ক্যান্ডেলে এখানে কিন্তু এখনও কিন্তু আনহেলদি প্রাইস অ্যাকশনই আছে, এখান থেকে কিন্তু তোমরা ট্রেড নিতে পারো। তো দেখো মার্কেট এই ইমব্যালেন্সের ট্যাপ করলো, ট্যাপ করার পর একটা ছোটো একটা ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেল। তো আমরা এই জায়গায় ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবো। আর আমাদের এসএলটা কোথায় হবে, তো দেখো জোনটা যে চকের যে আপার সাইড থেকে এই যে ডাউন সাইডের যে জোন, এই জোনটা কিন্তু বেশি বড় না। তো তোমরা কি করবা, তোমাদের এসএলটা এর হাইয়ের উপর দিতে পারো বা এখানটায়ও দিতে পারো। আর তোমরা যদি চাও যে না এত বড় আমরা রিস্ক নেব না, তো তোমরা কি করবা, ডাইরেক্ট ফিবোনাকি নেবা। ফিবোনাকির এই হাই আর এই যে জায়গায় এন্ট্রি নিচ্ছ, তা সেই লেভেলটায় তোমরা ফিবোনাকি ড্র করবা। ড্র করার পর
78 আর 61-এর মাঝামাঝি বা 78-এর উপরে, মানে হালকা বা সমান সমান তোমরা তোমাদের এসএলটা রাখতে পারো। তো আমি ফিবোনাকির সেটিংস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফিবোনাকির সেটিংস। তো এবার টার্গেট কোথায় থাকবে? টার্গেট যেটা থাকবে, ফার্স্ট যে টার্গেট থাকবে সেটা হবে তোমার 1:2। দেখো মার্কেট 1:2 কি সুন্দরভাবে অ্যাচিভ করে দিয়েছে। এরপরে কী করবে, যখন তোমাদের 1:2 হিট হয়ে যাবে তখন তোমরা 80 থেকে 90% কোয়ান্টিটি তোমরা বের করে নেবে। ভাবো তোমরা এখানে 0.10-এর লট ইউজ করেছো, 0.10-এর লট তোমরা এখানে ইউজ করেছো। তো এখানটা যখন 1:2 হিট হয়ে যাবে, টিপি হিট হয়ে যাবে, তো তোমরা তখন কী করবে, 0.08 এক্সিট করে দেবা, আর 0.02 কী করবা, রানিং থাকবে, বা 0.01 রানিং রাখতে পারো, 2 বা 1 রানিং রাখতে তোমরা পারো। তো এবার কি হবে, এবার তোমরা ট্রেল করবে এই জিনিসটাকে। ট্রেলিং মানে কি, তোমাদের এসএলটা সবচেয়ে ফার্স্ট যে কন্ডিশন থাকবে, তোমাদের এসএলটা চলে আসবে একদম পুরো ব্রেক ইভেনে বা রিসেন্ট কোনো একটা পয়েন্টে। যেরকম এই কেসে যেরকম চক ব্রেক করেছে, তো তোমাদের ফার্স্ট যে এসএলটা থাকবে এই চকের মাঝামাঝি দিতে পারো, চকের যে লোটা ছিল এই জায়গায় তোমরা দিতে পারো। তো এইভাবে আস্তে আস্তে তোমরা ট্রেলিং করবা, তোমাদের এসএলটা ভিতরে নিয়ে আসবা, আর তোমাদের টিপিটা আস্তে আস্তে বাড়াবা। তো এইভাবে কিন্তু তোমরা ট্রেডটাকে ম্যানেজ করে করে কিন্তু একটা বড় রিস্ক রিওয়ার্ড কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারো। এমন না যেখানে 0.010 নিলাম আর আমি এত বড় একটা টিপি রেখে দিলাম, এরকম করে কিন্তু লস বেশি হবে। ম্যানেজ করতে হবে তোমাদের। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো যে কীভাবে ম্যানেজ করতে হয়। তো এই ছিল ছোট একটা ভিডিও সিলভার রিক্যাপের উপর। তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হয়নি, তো তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে, আমি ঠিক এইভাবে সিগন্যাল প্রোভাইড করি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা ইন্টারেস্টেড আছো তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা ফুলফিল করার পর তোমরা ফ্রিতে অ্যাড হতে পারবে। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, বা টেলিগ্রামের আমার লিঙ্ক দেওয়া আছে, সেই জায়গায় আমাকে SMS করতে পারো, বা ডাইরেক্ট ওই লিঙ্ককে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। তো এটাই ছিল ছোটো একটা ভিডিও। থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য।